আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। নবীনগরের অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন বুড়িগ্রামের বাজারের পূর্ব পাশে অবৈধ ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছেন প্রভাবশালী ব্যবসায়ী শারফিন মিয়া। ফসলি জমি থেকে মাটি উত্তোলন করায় গভীর গর্ত হয়ে জমিগুলো পুকুরে রূপান্তরিত হচ্ছে, যার ফলে পাশের জমিগুলো ভাঙনের হুমকির মুখে পড়েছে। যেভাবে ফসলি জমি কেটে মাটি উত্তোলনের হিড়িক চলছে, এতে দ্রুত এই অবৈধ ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ না নিলে আগামীতে খাদ্য ঘাটতিসহ ফসলি জমি হুমকির মুখে পড়বে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিটঘর ইউনিয়ন বুড়িগ্রামের বাজারের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। ফসলি জমির মাটি কেটে ফেলায় পাশের জমিগুলো ভেঙে যাচ্ছে। মাটি কাটার ফলে ফসলি জমি পুকুরে রূপান্তরিত হয়েছে। পরিচয় গোপন রেখে স্থানীয় বাসিন্দারা বলেন, জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না এমন সরকারি নির্দেশ থাকলেও বুড়িগ্রাম বাজারের পূর্ব পাশে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছে প্রভাবশালী ব্যবসায়ী শারফিন মিয়া, যার ফলে আমাদের পাশের জমিগুলো হুমকির মুখে পড়েছে। আমরা প্রতিবাদ করলেও তারা আমাদেরকে উল্টো হুমকি প্রদান করে। এ বিষয়ে প্রশাসনকে অবগত করলেও কোনো সুরাহা মিলছে না। প্রশাসনকে ম্যানেজ করে ফসলি জমি কেটে মাটি উত্তোলন করা হচ্ছে। আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি, যারা ফসলি জমি কেটে পুকুরে রূপান্তরিত করছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য। এ বিষয়ে মাটি ব্যবসায়ী শারফিন মিয়ার সাথে একাধিকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি। নবীনগর সহকারী কমিশনার, ভূমি, নির্বাহীর ম্যাজিস্ট্রেট আবু মুছা জানান, আমি এ বিষয়ে অবগত নই। এমন হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.news